তড়িৎ বলের একটা সূত্র ছিল, আমরা জানি দুটি চার্জের মধ্যে যে বল সেটা F সমান ছিল 1/4πε0। দুটো চার্জ, একটা ধরো কিউ ধরলাম আর একটা কিউ নট, আর তাদের মধ্যবর্তী দূরত্ব ধরো r²। তাহলে এটা ছিল তাদের মধ্যে বল। প্রাবল্যের সূত্রটা ছিল E = 1/4πε0, যে কোনো একটি চার্জ যেটাকে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ বলবো, আর ওখান থেকে r দূরত্বে প্রাবল্য হবে r²। তাহলে একটা চার্জ নাই, একক চার্জ ছিল, তাই তো। তড়িৎ বিভবের জন্য কি রকম সমীকরণ আসবে সেটা আগে বলে দেই। তড়িৎ বিভবের জন্য সমীকরণ যেটা আসবে এরকম: V = 1/4πε0 Q/r। যেখানে কিউ হচ্ছে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ, আর আর হচ্ছে যে বিন্দুতে তুমি বিভব পেতে চাচ্ছ বা নির্ণয় করছো সেই বিন্দুটি। তাহলে ই আর ভি এর মধ্যে কতটুকু পরিবর্তন দেখো তো, কতটুকু পার্থক্য। তাহলে এখানে ছিল Q/r², আর এটা হলো Q/, একটা আর কম বেশি নাকি বলো। এখানে যদি একটা আর দিয়ে গুণ দিয়ে দাও ডান পাশে, তাহলে একটা আর কেটে গেলে কিরকম হয়ে যাবে, ভি। তাহলে এর সঙ্গে যদি ওই আর গুণ করো তাহলে রেজাল্ট দিবে, যে বুঝে নাই সে আরেকবার তাকাবে। এর যে ভ্যালু, এটার সঙ্গে একটা আর গুণ করে দাও, তাহলে ওই আর এ আর নিচের r² কাটাকাটি করলে একটা আর থাকবে নিচে, তখন হবে 1/4πε0 Q/r। এখন প্রথমেই বলে রাখি যে এটা স্কেলার রাশি, এটা হচ্ছে স্কেলার রাশি। কারণ এটা যদি একটা এনার্জির ফর্ম হয়, ফিজিক্সে যত ধরনের শক্তি আছে সব স্কেলার, তাহলে বিভব শক্তিও কি স্কেলার। আর এটা বিভব শক্তি হওয়ার কারণে এটা অবশ্যই কি হবে, অলওয়েজ স্কেলার। এই বিচ্ছিন্ন কয়েকটা তথ্য মাথায় রাখবা। এবার আমরা এই বিভবের রাশিমালা প্রতিপাদন করব। হ্যাঁ, তড়িৎ বিভবের রাশিমালা প্রতিপাদন করি। আসো, তড়িৎ বিভবের রাশিমালা। তড়িৎ বিভবের রাশিমালা প্রতিপাদন করতে হলে তড়িৎ বিভবের সংজ্ঞা জানতে হবে। সংজ্ঞাটা লিখে নাও। অসীম হতে একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে কোনো বিন্দুতে আনতে কৃত কাজের পরিমাণকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। ওই বিন্দুর তড়িৎ বিভব বলে।
তাহলে তড়িৎ ক্ষেত্র এর মধ্যে নিয়ে আসবা। তাহলে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করার জন্য ধরো একটা চার্জ আছে এখানে, সে চার্জকে আমি তুমি চাইলে নাম দিতে পারি। ধরো এই ছোট হাতের কিউ নাম দিলাম, কিউটা তো ভালো হয় না দেখতে, এটাও ভালো হয় না, মেনে নিলাম। তাহলে ছোট হাতের কিউ দিলাম, এটা ধনাত্মক চার্জ বিবেচনা করে ফেলি, ধনাত্মক একটা চার্জ, এই চার্জ দ্বারা এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। এটার বাইরে থেকে এক একক মানের কোন একটা ধনাত্মক চার্জ নিয়ে আসবা। তো এই ধনাত্মক চার্জকে যদি প্লাস কিউ নট ধরো, তাহলে অবশ্যই এই কিউ নটের মানটা কত কুলম্ব হবে? 1 কুলম্ব। এক একক বলতে আগের দিনেই মনে হয় বলেছিলাম যে এটা 1 কুলম্ব বড় চার্জ, এটা 1 কুলম্ব না হয়ে এক একক বলতে আমরা একদমই ছোট পরিমাণ হিসেবে 1 ESU বলতে পারি। যাই হোক, 1 একক, যে এককে তুমি মাপবা এটা কত একক হবে? 1 একক। এই চার্জটিকে ধরো এইখানকার কোন একটা বিন্দুতে এনে রাখলাম। এখন খুব সিম্পলি চিন্তা করো, ধনাত্মক চার্জের তড়িৎ ক্ষেত্র এর বলরেখাগুলো বহির্মুখী, তার দিকে আরেকটা ধনাত্মক চার্জকে যদি নিয়ে আসো, বিকর্ষণ করবে নাকি আকর্ষণ করবে? বিকর্ষণ করবে। এই বিকর্ষণ বলের বিরুদ্ধে যদি তুমি নিয়ে যাও তাহলে তোমাকে কাজ করতে হবে। তো তাহলে ঠেলে ধাক্কা দিয়ে কিন্তু নিয়ে যেতে হবে। তাহলে এই যে ঠেলে বা ধাক্কা দিয়ে যদি তুমি নিয়ে আসতে চাও, ডিরেকশন দেখায় নাই, ডিরেকশনটা দেখিয়ে দিই, এই ডিরেকশানে নিয়ে আসবা। হ্যাঁ, তাহলে ঠেলে বা ধাক্কা দিয়ে নিয়ে আসতে চাইলে কাজ করতে হবে। এইখান থেকে এটা যদি অসীম দূরত্ব ধরি, এই অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে কোনো একটা জায়গাতে আনলে, এই নিয়ে আসার জন্য যদি এরকম হয় যে এখানে 300 জুল কাজ করতে হচ্ছে, তাহলে এখানকার বিভব শক্তি আসলে 300 জুল। তাহলে এখানকার এই বিভব শক্তিকে যদি তুমি ভি দ্বারা লিখো, তাহলে এই ভিটা হবে কৃত কাজের সমান। এই ভি আর কৃত কাজ কি হবে? সমান। তাহলে আনতে যে পরিমাণ কাজ করা লাগে সে কাজের হিসাবটুকু করবা, যতটুকু কাজ করা লাগে সে কাজটাই হলো এই জায়গার কি? বিভব শক্তি। তোমাদের কারো কারো এই জায়গা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তাকে সিম্পলি বোঝানো যায় যে তুমি মহাকর্ষীয় বিভব ওইখানে শিখেছিলে। এটা যদি আমি বলি যেটা আমাদের ভালোবাসার পৃথিবী, তাহলে এই পৃথিবীর পৃষ্ঠে যে কোনো একটা বস্তু যদি থাকে, সাপোজ এই বস্তুটির ভর হলো এম, কতটুকু ধরলাম? এম। এম ভরের বস্তুটির সেন্টার অফ মাস এ লেভেলে রয়েছে। এ লেভেলের এই সেন্টার অফ মাস অর্থাৎ এখানে তার ভর কেন্দ্র, বস্তুটিকে পৃথিবী তার কেন্দ্রের দিকে নামিয়ে নেওয়ার চেষ্টা করছে, টান দিচ্ছে। যে পরিমাণ বলে টান দিবে সেই পরিমাণ বলের মান হচ্ছে ওই ভর আর অভিকর্ষ ত্বরণের গুণফল। ক্লিয়ার? ঠিক তো নাকি? তাহলে ভর আর অভিকর্ষ ত্বরণ। এখন তুমি যদি এভাবে লেগে আছে, আমি ধরো আমার তাহলে ভর আর এই অভিকর্ষ ত্বরণ গুণ করলে আমি নিচের দিকে যে বল ফিল করছি সেটা পেয়ে যাব। পৃথিবী আমাকে এত বলে টান দিচ্ছে। তাহলে পৃথিবী কিন্তু সবাইকে সমান বলে টান দেয় না। তোমরা পাতলা সাতলা দেখলে বলো না যে বাতাসে উড়ে যাবে, ঝড়ে উড়ে যাবে, কিন্তু মোটা মানুষ দেখলে কি এটা বলো? পৃথিবী ওরে অনেক বলে টান দিয়ে রেখেছে। হ্যাঁ, ও শুধু কখন হতাশা ফিল করে? যখন ওর পায়ের নিচ থেকে মাটি সরে যায়, কারণ মুশকিল, বেশি বলে টান দিচ্ছে। তো মোটা মানুষটা পায়ের নিচ থেকে মাটি সরলেও তাড়াতাড়ি গিয়ে কেন্দ্রে ঢুকে যাবে, পাতলা মানুষের আবার সুবিধা। আচ্ছা, এবার যেটা বলতে চাচ্ছিলাম, এই এম ভরের বস্তুটিকে তাহলে আমরা যদি উপরের দিকে মুভ করার চেষ্টা করি, তাহলে উপরের দিকে গতি দিতে চাইলে আমাকে বল দিতে হবে, মিনিমাম mg পরিমাণ বল দিতে হবে, নাহলে উপরের দিকেও যাবে না। এই পৃথিবীর যে আকর্ষণ বল বা মহাকর্ষ বল তার তুলনায় কম বল দিলে উপরের দিকে নিয়ে যাওয়া সম্ভব না। তাহলে মিনিমাম কত বল দিতে হবে আমারে?
এমজি। এই এমজি পরিমাণ বল দিলে দেখা গেল যে এটা ধীরে ধীরে সমবেগে উপরের দিকে উঠতে থাকবে। তাহলে আমি ধরে নিলাম যে উপরের দিকে আমি একটা বল দিয়ে নিয়ে যাচ্ছি, সেই বলের মানটা ধরে নিলাম এমজি। বলের মান কত ধরলাম? এমজি। ওকে। আর বস্তুটিকে এখান থেকে এখানে নিয়ে গেলাম, এই আয়তকার বস্তুটি ধরে নিলাম যে তার এই জায়গায় যাওয়ার জন্য যে সরণ টোটাল হয়েছে, এই সরণটুকু এইচ। উচ্চতা বলবো না, ভর কেন্দ্রের সরণ। তাহলে টোটাল কৃত কাজ যদি হিসাব করি, কাজের একটাই সমীকরণ পৃথিবীব্যাপী, বল সরণ আর বল এবং সরণের মধ্যবর্তী কোণ এফএস কস থিটা। ঠিক আছে না? তাহলে এখানে বলের মান কত? এমজি। সরণটা কত? এইচ। আর বল যেদিকে সরণও তো সেদিকেই ঘটেছে। কোণ কয় ডিগ্রি? কোণ 0 ডিগ্রি। কস 0 ডিগ্রি মান কত? 1। তাহলে সব মিলিয়ে কৃত কাজের মান কত পাইলা? এমজিএইচ। এই জায়গাতে যে কোনো বস্তুকে এইচ উচ্চতায় নিয়ে গেলে তার বিভব শক্তি সমীকরণ কত শিখেছিলা? অ্যাকচুয়ালি যত পরিমাণ কাজ করে নিয়ে যায় ততটুকু তার ভিতরে এনার্জি স্টোর হিসেবে থাকবে, মানে বিভব শক্তি হিসেবে। বুঝতে পেরেছ? ঠিক তেমনি এখানেও একটা বিকর্ষণ বলের বিরুদ্ধে তুমি ঠেলে নিয়ে আসার জন্য যতটুকু কাজ করবা ততটুকুই তার ভিতরে ইলেকট্রিক এনার্জি স্টোর হিসেবে থাকবে। বুঝতে পারছো? ওটা আর এটা মিলিয়ে নিবা। এখন তাহলে এই বিন্দুর বিভব যদি আমি হিসাব করতে চাই, তাহলে কতটুকু কাজ করা লাগে নিয়ে যেতে, সেটা হিসাব করলে হবে। হ্যাঁ, এই কাজটা হিসাব করব। যদি থিওরি না পড়াতাম তাহলে তোমার কাছে বিভব শক্তির যে গাণিতিক প্রবলেমগুলো দেখতে খুবই সহজ মনে হতো, কিন্তু থিওরি না পড়লে তুমি আবার দেখবা যে কিছু কিছু জায়গায় আটকে যাবা। মানে আমরাই কোশ্চেন বানাবো তোমার আটকে দেওয়ার জন্য। আটকে দেওয়ার জন্য বানায় না গো, বানায় হচ্ছে যাচাই করার জন্য যে সে পুরোটা শিখেছে কিনা। তো স্যার দেখো যে ওই বিন্দু থেকে যদি এরকম হয় যে আরেক বিন্দুতে নিয়ে আসলাম, এখানে যদি কাজের মান বেশি হয় তাহলে বুঝবো যে এই বিন্দুর তুলনায় এই বিন্দুতে যদি আনতে কাজ বেশি হয় তাহলে এই বিন্দুর বিভব বেশি। আর এই দুই জায়গাতে যদি কাজের পার্থক্য থাকে তখন বুঝবো যে এই দুই জায়গাতে কিসের পার্থক্য আছে? বিভবেরও পার্থক্য আছে। হ্যাঁ, সেটা আমরা নির্ণয় করব। আসো একটা সুন্দর ফিগার দিয়ে নির্ণয় করি। তোলা হয়েছে? এখানে তো লিখেছি অন্য একটা পেজে দিয়ে। হ্যাঁ বলো বলো। দিলেই পারো, শুধু কাজের মান একটা পজিটিভ পাইলে আরেকটা নেগেটিভ পাবো, কোনো বিষয় না। হ্যাঁ, কিন্তু এটা দিয়ে প্রতিষ্ঠা করেছে তাই কোনো অসুবিধা নেই। এটা একটা বিন্দু চার্জ, এই যে গোলাকার এই চার্জটা, সরি বিন্দু চার্জ না, এটা কিউ চার্জ। এটা একটা চার্জিত বস্তু, ধরো ধনাত্মক চার্জ দিয়েছো তার বডিতে। এইখান থেকে যে কোনো একটা নির্দিষ্ট দূরত্ব ধরে নাও। এই দূরত্বের এই বিন্দুটাকে আমি নাম দিলাম পি। পি বিন্দুতে বিভব নির্ণয় করব। পি বিন্দুতে আমরা দূরত্ব চাইলে লিখে দিতে পারি যে দূরত্বটা আর, এই দূরত্ব আর। ধরো পি থেকে আরো দূরে এইরকম কোন একটা জায়গা, এই দূরত্বটুকু ধরলাম কিউ থেকে, এই দূরত্বটুকু ধরলাম এক্স। আর এই পয়েন্টেরও নাম চাইলে দিতে পারো তুমি। কি নাম দিব গো বলো তো? আচ্ছা এম দিলাম। হ্যাঁ, রাগ করনি তো? তার আরেকটু দূরে নাম দিলাম আরেকটা পয়েন্ট এন, আর ধরলাম যে সেটা আরেকটু দূরে বেশি, এই দূরত্বটুকুর নাম দিলাম ডিএক্স। কতটুকু দিলাম?
ডিএক্স পুরোটা আঁকা হলে তাড়াতাড়ি বলবো, কারণ তুমি বুঝবা এরপরে সহজেই বুঝবা, শুধু এঁকে নাও। ধরো শুধু তোমরা ধরবা না, আমাকেও ধরা লাগবে। ধরি প্লাস কিউ চার্জের জন্য এম বিন্দুতে একটু মিশাইতে হবে যে, কষ্ট পেয়ে গেল না? কয়েকজনের হৃদয়ে একদম ছুরিকাঘাত হয়ে গেল। ধরি প্লাস কিউ চার্জ হতে এক্স দূরত্বে এম বিন্দু অবস্থিত, এবং এক্স প্লাস ডিএক্স দূরত্বে এন বিন্দু অবস্থিত। এটা ধরলাম। এন বিন্দুতে একটি একক ধনাত্মক চার্জ রয়েছে। হ্যাঁ, বলো এরপরে এবার গাণিতিক হিসাবগুলো করি। এই এন বিন্দুতে এই কিউ চার্জের জন্য বলের মান কত হবে বা প্রাবল্যের মান কত হবে? বলের মানই যদি হিসাব করি তাহলে বল হবে 1/4πε0 কিউ ইন্টু 1/, এক্স প্লাস ডিএক্স তার স্কয়ার। হবে না? বুঝতে পারো নাই? কোন বিন্দুতে লিখলাম? এন বিন্দুতে। আর যদি এম বিন্দুতে লিখতাম, এটা এফ অফ এন এর কথা বলেছি, এফ অফ এম যদি বলতাম 1/4πε0 কিউ ভাগ এক্স স্কয়ার। এটা কয়জন বুঝলো? এম বিন্দুতে কয় কুলাম চার্জ ধরলাম? 1 কুলাম। ওই 1 কুলাম চার্জের সঙ্গে এবার এটার বল হিসাব করো। সূত্র অনুযায়ী 1/4πε0, ওই চার্জের মান কিউ আর এখানকার চার্জের মান 1, তাহলে কিউ ইন্টু কত হবে? 1 ভাগ দূরত্বের স্কয়ার কত? এক্স স্কয়ার। এখন 1 কুলাম চার্জের জন্য যে বল সেটাকে প্রাবল্য বলে, জানো তো? তাহলে তো ওই কনসেপ্ট ভালো মতো থাকার কথা ছিল। ই সমান এফ ভাগ কিউ ছিল, তো এটা কিউ না হয়ে ধরো কিউ নট ছিল। তো ওই কিউ নটের মান যদি 1 কুলাম হয় ভাই, কিউ নটের মান যদি 1 কুলাম হয়, তাহলে ই সমান কত? এফ। বুঝতে পেরেছ? ই সমান এফ। তাহলে ওই 1 কুলাম চার্জের জন্য এখানে যে বলের মান সেটাই প্রাবল্যের মান, বুঝছো? তাই আমি বল দিয়ে লিখলাম, কিন্তু কোনো বইতে দেখবো হয়তো প্রাবল্য দিয়ে লিখেছে। তোমার অসুবিধা নাই তো? হ্যাঁ, বেশিরভাগ বইতে লিখবে এটা প্রাবল্য দিয়ে। এই হিসাবে
আমি যদি চিন্তা করি যে এই জায়গার আর এই জায়গার মধ্যে ডিস্টেন্স খুবই ছোট ধরে নিয়েছি, কতটুকু? dx। এই ক্ষুদ্র পরিমাণ ডিস্টেন্স যদি তুমি সরাইতে চাও এখান থেকে এখানে, আমি ধরে নিলাম যে এত ছোট ডিস্টেন্স এর মধ্যে বলের কোনো চেঞ্জ হয় না, তাহলে এর মধ্যে কৃত কাজ কত হবে? 1 কুলম্ব চার্জকে n থেকে m এ নিতে কৃত কাজের মান কত হবে সেটা আমরা লিখি। হ্যাঁ, তাহলে লিখি n বিন্দু হতে m বিন্দুতে +1 কুলম্ব চার্জ সরিয়ে নিয়ে আসতে কৃত কাজ। কৃত কাজ সরিয়ে নিয়ে আসতে কৃত কাজ কত হবে? ধরো ক্ষুদ্র দূরত্ব সরানোর জন্য কৃত কাজকে লিখলাম dw, তাহলে সেটা হবে 1/4πε0। এভাবে না লিখি গো, শুধু বলি এ কৃত কাজ হবে বল ইন্টু সরণ, F ইন্টু সরণের মানটুকু কতটুকু? dx। ঠিক আছে, যুক্তির খাতিরে আমি ধরে নিলাম যে এইটা আর এইটার মধ্যে দূরত্ব যদি খুবই ছোট হয় তাহলে দুই জায়গাতে বলের মান কি ধরে নিতে পারি আমি? সমান। হ্যাঁ, বলের কোনো চেঞ্জ নাই। ঠিক আছে, তাহলে ওই ক্ষুদ্র দূরত্বের মধ্যে কোনো বলের চেঞ্জ যদি না থাকে সেই বলের পরিমাণটাকে তুমি এবার লিখলা 1/4πε0। বল সৃষ্টি করার জন্য যে চার্জটা এটা হলো কিউ, আর দূরত্বটুকুকে আমি ধরলাম এক্স, তার সঙ্গে আবার ডিএক্স পরিমাণ সরণ দিলাম। তাহলে এটুকু ছিল বল আর এটা সরণ, দেন বল আর সরণ গুণ করলে কি পাইলাম? কাজ। ঠিক আছে, এটুকু হলো কাজ, এলোমেলো করবা না কেউ। এজন্য আগে বলের হিসাবটা শিখিয়েছে, যে ডিরেক্ট এখানে শিখাইলে তুমি একটু কষ্ট পাইতা। স্যার এখানে একটা ছোট্ট কথা রয়েছে, সেটা হলো যে এটাও ধনাত্মক চার্জ, এখানে +1 কুলম্ব দিয়েছি, এটাও ধনাত্মক চার্জ। এরা কি করবে? পরস্পরকে বিকর্ষণ যদি করে বলের ডিরেকশন এদিকে, আর ওই ডিরেকশনের বিপরীতে তুমি নিয়ে আসছো এদিকে তাকে, তাহলে বল আর সরণের মধ্যবর্তী কোণ কয় ডিগ্রি? তাহলে এখানে কিন্তু আরো একটা cos 180 ডিগ্রি যুক্ত হওয়ার কথা, নাকি বলো? তাহলে এই জায়গাতে যদি আরো পারফেক্টলি আমরা লিখতাম তাহলে এইরকম লিখতাম, আরো পারফেক্টলি লিখবা dw সমান f dx cos 180 ডিগ্রি। তারপরের লাইনে যেটা পাবা, সেটা হচ্ছে 1/4πε0 q/x ইন্টু dx। cos 180 ডিগ্রির জন্য একটা কি আসবে? মাইনাসটা এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, মাইনাস। দেখো ঠিক এইভাবে যদি আমরা বিভবের সংজ্ঞায় যেটা পড়েছি যে অসীম দূরত্ব হতে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনবো, এবার যদি ইনফিনিটি দূরত্ব থেকে ধরো তড়িৎ ক্ষেত্রের মধ্যে আর দূরত্ব নিয়ে আসবা, তাহলে কাজের মান তো ভিন্ন পরিমাণ হবে। কোথায় থেকে কোথায় নিয়ে আসবো? ইনফিনিটি দূরত্ব থেকে, অসীম দূরত্ব থেকে কোথায় নিয়ে আসবো? তড়িৎ ক্ষেত্রের মধ্যে। তাহলে এই রকম ক্ষুদ্র ক্ষুদ্র, দেখো ভালো করে খেয়াল করবো স্যার, এখানে কিন্তু এই ডিএক্স পরিমাণ সরণের জন্য কাজ হিসাব করলাম। কতটুকু সরণের জন্য? এই ডিএক্স পরিমাণ সরণের জন্য
এবার আমি অসীম দূরত্ব থেকে সরাতে 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 তাকে কোথায় নিয়ে আসবো, এই পি বিন্দুতে। ঠিক আছে, তাহলে এভাবে 1 কুলাম্ব চার্জকে অসীম হতে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আর বিন্দুতে আন্তঃকৃত কাজ, এই টোটাল কাজটুকুকে যদি আমি বড় হাতের ডব্লিউ দ্বারা লিখি, তাহলে ডব্লিউ সমান সমান হবে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র সরণের জন্য যে কাজ পেয়েছো ডিএক্স সরণের জন্য, ওই ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলোর ইন্টিগ্রেশন হবে কোথায় থেকে কোথায়, ইনফিনিটি থেকে এই আর দূরত্বে আনবো। লোয়ার লিমিট কোথায় থেকে, ইনফিনিটি, আপার লিমিট আর। এর আগেও কিন্তু বলেছি যে কেউ ইনফিনিটি অনেক বড় দূরত্ব বলে ওরে উপরে দিবা না, যেখান থেকে আমরা একটা কাজ শুরু করব সে পয়েন্ট হলো লোয়ার লিমিট, আর যেখানে শেষ করব সেটা আপার লিমিট। দূরত্ব দূরত্ব কত বড়, মান সম্মান এগুলো দেখে কাজ নাই। হ্যাঁ, তাহলে বলো এটার জন্য অলরেডি আমরা পেয়েছি কত, -1/4πε0 কিউ ভাগ এক্স ইন্টু ডিএক্স, তাই তো। আর লিমিট হচ্ছে ইনফিনিটি থেকে আর। বলো ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ তো কিউ, আর 1/4πε0 এটা ধ্রুবক, তাহলে এই কাজের পরিমাণ নির্ভরশীল কার উপর, সরণের উপর। তাহলে কার ইন্টিগ্রেশন হবে, হ্যাঁ কে, বুঝিনি, ওই এখানে স্কোয়ার হবে, এখানে কি ছিল স্কোয়ার, এখানে কি ছিল স্কোয়ার। লাগাও, তোমরা কেউ বলো না কেন এতক্ষণ, প্রাবল্যের জন্য তো স্কোয়ার ছিল না, প্রাবল্য স্কোয়ার ছিল, শুধু প্রাবল্য ওখানে কিউ ছিল। হ্যাঁ ঠিক আছে, ওকে। সরি ওইটা ভুলে গেছিলাম যে বলের জন্য তো এখানে স্কোয়ার হবে। কোনটা, ও আর বিন্দুতে না গো, এটা পি বিন্দুতে। হ্যাঁ আর দূরত্বে বলেছি, এটা পি বিন্দুতে, সরি। হয়েছে, দেখো এইখানে তাহলে 1/x² dx এটার ইন্টিগ্রেশন করব, বাকি সবগুলোর বাইরে নিয়ে আসো, -q ভাগ 4πε0, আর ইন্টিগ্রেশনের মধ্যে থাকলো 1/x² dx ইনফিনিটি থেকে আর। ঠিক আছে, 1/x² এর ইন্টিগ্রেশন করলে কত হয়, কত হয় বলো, একবার তো করেছিলা কাজ শক্তি ক্ষমতা অথবা নিউটনিয়ান বলবিদ্যা এই অধ্যায়গুলোতে। তাহলে 1/r² কে আমরা লিখতে পারি r⁻², তাহলে আর সরি ওটা কত ছিল, x²। 1/x² কে তুমি এই ফর্মে লিখে কাজটা করে ফেলো, x⁻² dx। ওকে, কত পাইলা দেখো, -1/x নাকি,
তাহলে W সমান সমান আমরা লিখতে পারবো মাইনাস কিউ ভাগ 4πε0 আর এটা হলো মাইনাস 1/x লিমিট ইনফিনিটি টু আর। হয়েছে? দেন মাইনাস কিউ ভাগ 4πε0 লিমিট বসায় দাও মাইনাস 1/r আর এখানে একটা সূত্রের মাইনাস আগে একটা মাইনাস আছে মাইনাস মাইনাসে প্লাস 1/∞। 1/∞ সমান কত হবে? 1/∞ টেন্ডস টু 0, তাই না? যে কোনো জিনিসকে ইনফিনিটি ভাগ করবা কতটুকু করে দিতে পারবা সবাই রে? হ্যাঁ, একটা আপেল রে ইনফিনিটি ভাগ করে দিবা ইনফিনিটি জোনের মধ্যে কতটুকু পাবে? পাবেই না, মানে টেন্ডস টু 0, একবারে 0 না, 0-র হ্যাঁ। তাহলে এইটা যদি 0 হয় তাহলে কত থাকলো? মাইনাস 1/r, মাইনাসে মাইনাসে প্লাস, সব মিলিয়ে তাহলে এই ফরম্যাটে লিখতে পারি 1/4πε0। এখানে একটা উপরে কিউ আছে আর নিচে আর, কিউ ভাগ আর। এটা হলো কৃত কাজ। আর যতটুকু কাজ করা লাগে 1 কুলম্ব চার্জ নিয়ে আসতে, তো সেটাকে কি বলবো আমরা? তড়িৎ বিভব। এই প্রাবল্য না, বলটা ছিল প্রাবল্য 1 কুলম্বের জন্য, আর 1 কুলম্বের জন্য যে কাজ তাকেই বলবো তড়িৎ বিভব। মাথাটা একটু কম কাজ করছে না? এটা ভি। তাহলে এই তোমাদের প্রতিপাদন করার কথা ছিল, এটা হয়েছে। সিম্পলি তাহলে এইখানে একটা জিনিস বলি যে ডব্লিউ আর ভি এর মধ্যে সম্পর্ক। ধরো 1 কুলম্ব আনতে যদি এই পরিমাণ কাজ করা লাগে, তাহলে 20 কুলম্ব আনতে আরো বেশি কাজ করা লাগবে কিনা? না কি মনে হয়? এই 1 কুলম্ব চার্জের উপর বিকর্ষণ বল যত, 20 কুলম্ব চার্জের উপর বিকর্ষণ বল তার চেয়ে বেশি হবে। তাহলে বিকর্ষণ বলের বিরুদ্ধে এবার ঠেলে নিয়ে আসবো, তাহলে ঠেলতে কাজও বেশি হবে। তা আমরা 20 কুলম্বের জন্য কাজ যদি হিসাব করতে চাই, তাহলে 1 কুলম্বের জন্য কাজটাকে যদি বিভব শক্তি ভি বলে, তাহলে 20 কুলম্বের জন্য আরো বেশি কাজ করা লাগবে। এখানে তখন হবে ভি এর কত গুণ? 20 গুণ। তাহলে কিউ কুলম্ব যে কোনো অ্যামাউন্টের চার্জ যদি আনতে চাও, 1 কুলম্ব বাদ দিয়ে অন্য কোনো অ্যামাউন্টের চার্জ যদি আনতে চাও, তাহলে পরে সেই অ্যামাউন্টটা এই বিভবের সঙ্গে গুণ হবে। আরেকবার বোঝাবো, আরেকবার বলবো, তখন তুমি আরো ক্লিয়ার হবা। তাহলে প্রথমত মনে রাখবা যে ওই চার্জের পরিমাণটাকে আমরা যদি বলি যে 1 কুলম্ব 2 কুলম্ব না, থিওরিটিক্যালি নাম দিলাম ওই চার্জের পরিমাণটাকে, থিওরিটিক্যালি নাম দাও একটা, ধরো কিউ, এটা দিয়ে দিলা Q1, কোনো অসুবিধা আছে? Q1 কুলম্ব যদি আনতে চাও তাহলে কাজের মানটা এতটুকু হবে। এখান থেকে এই সমীকরণটা লিখি যে V সমান W ভাগ Q1। এর মিনিংটা একবার একটু দেখো।
ভালো করে খেয়াল করবা যে 1 কুলম্ব চার্জ আনতে যে পরিমাণ কাজ করা লাগে সেটাকে তড়িৎ বিভব ভি বলে। তাহলে 5 কুলম্ব আনতে কাজ হবে তার 5 গুণ, 20 কুলম্ব আনতে কাজ হবে তার 20 গুণ। এই কৃত কাজের মানটা সবসময় 1 কুলম্ব আনতে যে কাজ তাকে তো তড়িৎ বিভব বলে। তড়িৎ বিভবের সঙ্গে সবসময়ের জন্য চার্জের যে পরিমাণ সেটা গুণ হয়ে টোটাল কাজ হবে। হ্যাঁ, এইটা মাথায় রাখবা। তাহলে কোনোদিন যদি এটা বলে, জাস্ট একটা গাণিতিক প্রবলেম আমি এভাবে দিচ্ছি এক লাইনে, যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, দেখো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে অসীম হতে টেন কুলম্ব চার্জ আনতে কৃত কাজ 300 জুল হলে ওই বিন্দুতে বিভবের মান কত? বিভবের মান কত? তাহলে দেখো যে বিভবের সংজ্ঞায় ছিল যে 1 কুলম্ব আনতে যে কাজ হয় সেটা বিভব, আর আমি এখানে কাজের মানটা কত কুলম্বের জন্য দিয়েছি? 10 কুলম্ব। তাহলে 10 কুলম্বের জন্য যদি এত কাজ হয়, 1 কুলম্বের জন্য যেটা হবে সেটাই বিভব। কতটুকু এবার দেখো, তাহলে বিভব ভি ইজ ইকুয়াল টু টোটাল কৃত কাজ ভাগ টোটাল চার্জ। তাহলে প্রতি কুলম্ব চার্জের জন্য তুমি কাজের মানটা পাবা। তাহলে এটা 300 আর এটা কত? 10, দেন 30। এখন এককটা কি? একক কি? আচ্ছা, একক কত হবে? কি দিবা একক? তাহলে উপরে কাজ আর নিচে কুলম্ব, জুল পার কুলম্ব। এই 1 জুল পার কুলম্বকে এসআই এককে লেখা হয় 1 ভোল্ট। মাথায় থাকবে, 1 জুল পার কুলম্ব মানে 1 ভোল্ট। তোমাদের এবার একটা গাণিতিক প্রবলেম দিই হোমওয়ার্ক হিসেবে। একটা ফিগার পয়েন্ট আউট করো। এই একটা এটা ধরে নাও একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের 4টা শীর্ষ দিলাম, এ বি সি আর ডি। 4টা শীর্ষের এখানে চার্জের মান দিলাম 2 কুলম্ব প্লাস, এখানেও দিলাম 2 কুলম্ব প্লাস, এখানে দিলাম 4 কুলম্ব মাইনাস, এখানে দিলাম 2 কুলম্ব প্লাস। তাহলে 3টা প্লাস দিলাম 2 কুলম্ব, আর একটা শুধু 4 কুলম্ব দিয়েছে মাইনাস।
প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দিয়ে দিলাম 2 মিটার করে। কেন্দ্র, এই কেন্দ্র বিন্দুকে আমি বললাম ও। প্রশ্ন হচ্ছে যে বর্গক্ষেত্রটির কেন্দ্র ও বিন্দুতে প্রাবল্য ও বিভব নির্ণয় করো। প্রাবল্য ও বিভব নির্ণয় করো। মনে রাখার জন্য বলি, প্রাবল্য ছিল ভেক্টর রাশি। গত দিনে প্রাবল্যের গাণিতিক প্রবলেমগুলো শিখিয়েছিলাম। তাহলে ভেক্টর হওয়ার কারণে এটার জন্য প্রাবল্য এদিকে হবে, প্লাসের জন্য বহির্মুখী তাহলে এদিকে, এটার জন্য আবার এদিকে। তা দুটোই 2 কুলাম, আর মাঝের দূরত্ব তো তাদের উভয়ের ক্ষেত্রে কি হওয়ার কথা? সমান। তাহলে এই উভয়ের প্রাবল্য এখানে যদি সমান হয় এবং বিপরীতমুখী হয়, তাহলে এই দুটো চার্জের জন্য প্রাবল্য এখানে নিষ্ক্রিয়। বাট এটার জন্য এদিকে আবার এটা ঋণাত্মক চার্জ হওয়ার কারণে ঋণাত্মক চার্জের ভিতরের দিকে। তাহলে টোটালে এই 2 চার্জের জন্য প্রাবল্যের মুখ হবে এ বি থেকে কোন দিকে? সি বরাবর। তাহলে ফাইনালি এ বি থেকে সি এর দিকে একটা প্রাবল্য পাবা। হ্যাঁ, আর বিভবের গল্পটা হলো বিভব ভেক্টর রাশি না, বিভব স্কেলার। তো বিভব স্কেলার হলে এটা শুধুই যোগ হবে। মাথায় রাখতে হবে যে বিভবের সমীকরণটা দাঁড়িয়েছিল v = 1/4πε0 q ভাগ r। যদি চার্জ প্লাস হয় বিভব প্লাস, যদি চার্জ মাইনাস হয় তাহলে বিভব হবে মাইনাস। মাথায় থাকবে। তাহলে এই চার্জের জন্য এখানে প্লাস, এটার জন্য এখানে প্লাস বিভব, এটার জন্য এখানে প্লাস বিভব, আর এটার জন্য কি হবে? মাইনাস। দেন সবগুলো যোগ বিয়োগ করবা। হ্যাঁ, এই কাজটা থাকলো, তোমরা এটুকু করবা। পরের দিনে তখন আরও গাণিতিক প্রবলেমগুলো আমরা সলভ করব।